জয় ভৈরব বাবা, জয় মা কালী, জয় শ্রীশ্যাম। আমি অ্যাস্ট্রো সায়ন ওরফে সায়ন্তন সেন চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আজকে বাংলাতে ভিডিও বানাচ্ছি। আহ, তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে মা দুর্গা আর শিব বাবা। আমি মাঝখানে বসে তোমাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি, যেটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। এটা মন দিয়ে শুনবে, কারণ এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে, যে কোয়েশ্চেনটা হয়তো সব সময় আমার পক্ষে টেক্সটে দেওয়া বা ভয়েস নোটে দেওয়া বা হয়তো লাইভে দেওয়া সম্ভব হয় না। তো সেই জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এটা হিলিং নিয়ে ভিডিও। যাদের হিলিং নিয়ে অনেক কোয়েশ্চেন আছে এবং যারা ভাবে হিলিং নিয়ে, যাদের মনে হয় যে হিলিং ইজ এ পুপু, মানে হিলিং ইজ জাস্ট অ্যান আই ওয়াশ, তাদের জন্য এই ভিডিওটা ভালোভাবে শুনো, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, দেখে তারপর তোমাদের যা মতামত আমাকে জানো। প্রথমত হচ্ছে হিলিং জিনিসটা কি। ফার্স্ট অফ অল, বিফোর আই এক্সপ্লেন অ্যাবাউট হিলিং, এই জিনিসটা বোঝো যে আমাদের যখন শরীরের কথা বলা হয়, উই সে হেলথ। এবার হেলথটাকে যদি ভাঙি, HEALTH, হিল প্লাস TH যদি হয়, ইটস অ্যাবাউট হিলিং। তো তোমার বডির মেকানিজম এমন, ভগবান তোমাকে এমনভাবেই বানিয়েছেন যে তোমার বডি অলরেডি তোমাকে হিল করছে। আমরা কি করি, আমাদের যে ডিজিজগুলো হয়, যেগুলো হয়, তার পেছনে একটাই রিজন, যে উই আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ আওয়ার ওয়েলবিং। মানে আমরা এমন কিছু খাই, এমন কিছু করি, এমন নেগেটিভ ইমোশনস নিয়ে আমরা নিজেদের পুরো দিন কাটিয়ে দিই, যে বডির যে হিলিং ক্যাপাসিটি সেটা কমে যায়। এবং সেখানেই এক্স্যাক্টলি হিলিংয়ের প্রয়োজনীয়তা। এই যে আমরা বাইরে থেকে হিলিং দিচ্ছি, হিলিং দেওয়া মানেটা কি? হিলিং দেওয়া মানে হচ্ছে, মনে করো আমি তোমাকে হিল করছি। আমি তোমাকে যখন হিল করছি, দ্যাট মিনস আই এম ইউজিং মাই এনার্জি মলিকিউলস, হোয়াট এভার এনার্জি আই হ্যাভ, অ্যান্ড আই এম সেন্ডিং ইউ দ্য হিলিং, আই এম সেন্ডিং ইউ দোজ মলিকিউলস থ্রু এনার্জেটিক মিডিয়াম, সো দ্যাট তোমার মধ্যের যে নেগেটিভিটি সেটাকে বার করে দিয়ে, ঝাড় দিয়ে বার করে দিয়ে, সেই এনার্জি মলিকিউলস, পজিটিভ এনার্জি মলিকিউলস তোমার অরাকে ছেয়ে নিচ্ছে। মানে ইট ইজ স্প্রেডিং অ্যাক্রস ইউর অরা। আশা করি বোঝাতে পারলাম। এবার ব্যাপারটা কি, কোন কোন জায়গাগুলোতে তোমার নেগেটিভিটি থাকে? আমাদের বডিতে 112টা চক্রা আছে। চক্রা মানে হচ্ছে এনার্জি সেন্টার। এবার এর মধ্যে মেনলি 7 সেন্টার্স আর ভেরি অ্যাক্টিভ, এবং তুমি বলতে পারো যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান্স। তো এখানে ক্রাউন চক্রা, এখানে আজ্ঞা চক্রা মানে থার্ড আই চক্রা, এখানে হচ্ছে থ্রোট চক্রা, এখানে হার্ট চক্রা, ঠিক আছে? নাভির 2-3 ইঞ্চি ওপরে আছে সোলার প্লেক্সাস, নাভির 2-3 ইঞ্চি নিচে আছে স্যাক্রাল, আর একদম নিচে আমাদের জেনিটালসের কাছে হচ্ছে রুট চক্রা। তো এই 7টা চক্রা হচ্ছে মেন ইম্পর্টেন্ট চক্রা বা এনার্জি সেন্টার, যেখানে এই যে তোমাদের যে লাইফ, তোমাদের যে এক্সপিরিয়েন্স, সেই নেগেটিভিটি থেকে শুরু করে সমস্ত দিনের যে কষ্ট, টায়ার্ডনেস, উল্টোপাল্টা খাওয়া দাওয়া, এই সমস্ত জিনিসগুলো তোমার এই চক্রাতে যে 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 এনার্জি সেন্টারগুলো আছে, সেই এনার্জি সেন্টারগুলোকে ব্লক করে দিচ্ছে। এবার হিলিং আমি যে মডালিটি থেকেই দিই, কুড বি রেকি, কুড বি হোমকার হালিম, কুড বি লামাফেরা, কুড বি অ্যাক্সেস, কুড বি এনিথিং। হিলিং মডালিটি ইম্পর্টেন্ট নয় এই মুহূর্তে, কিন্তু যেটা বোঝার তোমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে হিলিং তোমাদের এই এনার্জি সেন্টারগুলোকে, যে ব্লকেজ আছে সেগুলোকে সাফ করে দিচ্ছে, যাতে তোমার বডি তোমাকে যেভাবে অপটিমালি হিল করতে পারে সেভাবে অপটিমালি হিল করে। ব্যাপারটা কি, আমার এনার্জি দিয়ে তোমার কাছে পাঠালাম, তোমার নেগেটিভিটি বেরিয়ে গেল, সেই নেগেটিভিটির জায়গায় পজিটিভিটি এলো, তোমার চক্রাগুলো ব্যালেন্স হয়ে গেল। তার ফলে কি হবে? ইউ উইল বিকাম অ্যান অপটিমাম বিইং। এবার প্রত্যেকটা চক্রা রিপ্রেজেন্ট করে প্রত্যেকটা এরিয়া অফ ইয়োর লাইফ। ফর এক্সাম্পল, আমি সব কিছু এক্সপ্লেন করব না, তোমরা সার্চ করবে গুগলে, তোমরা পেয়ে যাবে। আমি আমি একটা এক্সাম্পল আমি দিচ্ছি। ফর এক্সাম্পল, হার্ট চক্রা। হার্ট চক্রা ইজ অ্যাবাউট রিলেশনশিপ। এবার মনে করো তোমাকে কেউ খুব হার্ট করেছে, কেউ তোমাকে ধোকা দিয়েছে, কেউ তোমার সঙ্গে খারাপ কিছু করেছে, বা তুমি হয়তো এমনভাবে কাউকে কিছু বলেছো
সে হার্ট হয়েছে, সে নেগেটিভ ভাবছে তোমার সম্বন্ধে এবং সেটা তোমাকে হিট করছে। তো এই জিনিসগুলো এখানে এসে জমে, এখানে অ্যান্ড ব্যাক হার্ট চাকরা তোমার ঠিক এটার এই যে হার্টের ঠিক উল্টো দিকে। এখানে যখন ব্লকেজ হয় তুমি দেখবে রিলেশনশিপে প্রবলেম হয়, তোমার রিলেশনশিপ ঠিকভাবে চলবে না, তুমি ইমোশনালি খুব নাম হয়ে যাবে, ইউল নট বি এবল টু রেসপন্ড প্রপারলি, এবং তুমি সেই ধরনের মানুষকে অ্যাট্রাক্ট করবে যে মানুষগুলো তোমাকে খালি হার্ট করে। তো এই জায়গাটা ক্লিয়ার করলে, শুধু এটা নয় অবশ্যই, দ্যার আর আদার মেথড অলসো, কিন্তু আমি তোমাকে জাস্ট ফর এক্সাম্পল আমি বলছি, এইটাকে ক্লিয়ার করলে মোটামুটি তোমার রিলেশনশিপ ইমপ্রুভ করবে। অ্যানাদার চাকরা ইজ তোমার রুট চাকরা। রুট চাকরার কথা কেন বলছি, কারণ রুট চাকরা মানে হচ্ছে ডেলি লাইফ। রুট চাকরা মানে হচ্ছে টাকা পয়সা, তোমার ডেলি লাইফে তুমি কীভাবে চলছো, খাওয়া দাওয়া, এভরিথিং এলস যেটা তোমার প্রয়োজন। রুট মানে হচ্ছে গ্রাউন্ডিং, মানে যেটা তোমার বেসিক নিডস, সেটা রুট চাকরা দেখে। এবার রুট চাকরায় তোমার যদি ব্লক থাকে তাহলে তোমার টাকা পয়সা আসবে না, তোমার টাকা পয়সা না এলে তোমার উন্নতি হবে না, তুমি সেগুলো দিয়ে ইউজ করে তোমাকে ডেভেলপ করতে পারবে না। তো রুট চাকরার প্রবলেম এটা। তো এইবার ব্যাপারটা হচ্ছে হিলিংয়ের আর ব্ল্যাক ম্যাজিকের মধ্যে মাঝে মাঝে কনফিউশন হয়। হোয়াট ইজ ব্ল্যাক ম্যাজিক, হোয়াট ইজ হিলিং? দেখো, ব্ল্যাক ম্যাজিক মিনস, মনে করো তুমি কাউকে চাও, তুমি তাকে বশীকরণ করতে চাও এবং বশীকরণ করে তুমি তোমার কাছে আনতে চাও। তুমি কোনো তান্ত্রিকের কাছে গেলে বললে আমি এটা চাই, এবং তুমি জানলে না যে সে তান্ত্রিক কোন ধরনের প্রসেস ইউজ করছে। তো সেই প্রসেস ইউজ করে একটা ব্ল্যাক ম্যাজিক করলে প্রবলেমটা হচ্ছে, ইট উইল অ্যাফেক্ট ইউ, ইট উইল অ্যাফেক্ট দ্য পার্সন হু এভার ইউ আর ডুইং ব্ল্যাক ম্যাজিক টু, অ্যান্ড ইট উইল অ্যাফেক্ট দ্য তান্ত্রিক অ্যাজ ওয়েল। তো এটা একটা কার্মিক লুপ তৈরি হয়ে যাচ্ছে। এবার তুমি বলবে যে হিলিংয়ে কি সেরকম কিছু হচ্ছে না? হিলিংয়েও কার্মিক লুপ তৈরি হচ্ছে, বাট সিন্স হিলিং ইজ লিমিটেড টু ইউ, তুমি নিজের ওপর হিল করছো, তুমি কনসিয়াসনেস বাড়াচ্ছ, তুমি নিজের চক্রাকে হিল করছো, সেই জন্য তোমার কার্মিক এফেক্ট অলমোস্ট নান। কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কার্মিক এফেক্ট, যারা ব্ল্যাক ম্যাজিক করে বা যারা ব্ল্যাক ম্যাজিক করেছে, যারা এক্সপিরিয়েন্স করেছো তারা জানো, যারা দেখেছো অন্যরা করছে তাদের ক্ষেত্রে তোমরা দেখেছো কি হয়েছে। সুতরাং ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে কখনো হিলিংকে গোলাবে না। হিলিংয়ের রেজাল্ট খুবই ভালো আসে সাবজেক্ট টু দুটো জিনিস। ফার্স্ট হচ্ছে তোমার পেশেন্স রাখতে হবে। তোমাকে, তুমি যদি বলো দুদিনের হিলিংয়ে যে রেজাল্ট আসবে, 2 মাসের হিলিংয়ে নিশ্চয়ই সেই রেজাল্ট আসবে না। আমি সবসময় রেকমেন্ড করি 3 মাসের হিলিং। 3 মাসের হিলিংয়ে খরচা ব্যাপারটা যেটা তোমাদের হয়, তোমরা বেশিরভাগ ক্ষেত্রে বলো যে 3 মাসের হিলিং অনেক বেশি, বাট টু গেট দ্য অপটিমাম বেনিফিট 3 মাসের কন্টিনিউয়াস হিলিং পেলে তোমরা নিজেদেরকে রেকগনাইজ করতে পারবে না। আর সেকেন্ড হচ্ছে তোমাদের রিসিভিং পাওয়ার, তুমি কতটা রিসিভ করতে পারছো। দেখো, হিলিংয়ের ওপর অনেকে অনেক কিছু বলে এবং তোমরা সবসময় জানোও না যে হিলিং ব্যাপারটা কী। সেক্ষেত্রে হিলিং সম্বন্ধে তোমাদের মিক্সড ইমোশন, ইউ আর নট রিসিভিং ইট। হিলিংয়ে কী হয়, হিলিং সম্বন্ধে যদি তোমাদের নেগেটিভ অ্যাটিটিউড থাকে, তো হিলিং জিনিসটার সম্বন্ধে যদি নেগেটিভ অ্যাটিটিউড থাকে, তাহলে এনার্জিটা তুমি রিসিভ করবে কী করে প্রপারলি? তোমাকে রিসিভও তো করতে হবে। থার্ড, আরেকটা জিনিস যেটা আমি আগের ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে তোমার বাস্তু। তোমার বাস্তু যদি তোমার সঙ্গে, মানে তোমার ব্যাপারে বাস্তুটা তোমার যদি প্রপারলি না হয়, বাস্তু ক্লিনজিং করা নেই ধরো, বা তোমার বাস্তু ভালো নেই, সেটাও কিন্তু হিলিংয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। তো সেজন্য আমি বলবো, হিলিং নেওয়ার আগে আগে তোমার বাস্তু দেখো, বাস্তুকে ক্লিনস করাও, তারপর হিলিং নাও। আর তোমার যদি মনে হয় লং টার্ম হিলিং নেবে, তাহলে লং টার্ম হিলিংয়ের ক্ষেত্রেও কিন্তু তোমার বাস্তুটা করিয়ে নেওয়া বেস্ট। তাতে কি হয়, তোমার আশেপাশের এনভায়রনমেন্ট যেখানে তুমি থাকো সেটা তোমাকে অ্যাকচুয়ালি আপলিফট করবে। ওকে, এবার ব্যাপারটা যেটা আমি বলি, কেস স্টাডি, কিছু কেস স্টাডি আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো যেটা আমি দেখেছি, আমি করেছি, এবং অনেক হিলাররা আছে যারা সেই রেজাল্টটা আনতে পেরেছে। তো ফর এক্সাম্পল দেখো, কিছু কিছু ক্লায়েন্ট আমার আছে যারা আমার কাছে এসেছিলেন রিলেশনশিপ হিলিংয়ের ব্যাপারে, এবং ম্যাজিক নয়, আমি কখনো গ্যারান্টি দিয়ে কাজ করি না। আমি সবাইকেই বলি হিলিংয়ের কোনো গ্যারান্টি হয় না। হিলিং অ্যাকচুয়ালি তোমার কনসিয়াসনেস বাড়ায়, হিলিং তোমার চক্রা ব্যালেন্স করে, হিলিং তোমাকে ভালো রাখে এবং তোমার জন্য যেটা বেস্ট সেটা হয়। ফর্চুনেটলি যিনি আমার কাছে এসেছিলেন তিনি তার মনের মানুষকে আবার পেয়েছেন। এবং দেখো, এটা বলা মানে এটা নয় যে আমি বশীকরণ করি না, আমি বিশ্বাসও করি না। আমি যেটা করি সেটা হচ্ছে, আমি তোমার কনসিয়াসনেস, তুমি যদি আমার কাছে আসো, আমি তোমার কনসিয়াসনেস বাড়াবো। তুমি যে মানুষটার সঙ্গে তুমি চাইছো তোমার হোক,
সে মানুষটার কনসিয়াসনেস বাড়াবো। এইবার এই দুজনের কনসিয়াসনেস যদি কার্মিক্যালি তোমাদের কাছে আসে, মনে করো এই মানুষটার জন্য তুমি ভালো, তোমার জন্য সে ভালো, তোমরা এক হবে, এক হয়ে তোমরা একটা অপটিমাম রিয়ালিটি ক্রিয়েট করবে। এবং সেক্ষেত্রে এটাও হতে পারে যে হয়তো ডিউরেশন কম হলো বেশি হলো, একসঙ্গে থাকার ডিউরেশন কম হলো বেশি হলো, এটা রিলেশনশিপ হিলিং। আর একটা জিনিস হচ্ছে যে আমার সঙ্গে যারা ইএফটি বা অন্য কাজ করে, হিলিং করে, হিলিং ইএফটি ইজ অলসো আ মোডালিটি। তো সেক্ষেত্রে আমি দেখেছি যে ইনস্ট্যান্ট তাদের টাকা পয়সা আসে। মানি হিলিংও আমি করি, রুট চাকরা হিলিং। মেনলি আমি এই হিলিংটার জন্য আমার কাছে লোক আসে, সেটা হচ্ছে রিলেশনশিপ, মানি হিলিং অ্যান্ড লং টার্ম জেনারিক হিলিং। স্পেসিফিক হিলিংও আমি করি, কিন্তু সেটা তোমার কাস্টমাইজেশন ডিপেন্ড করছে তুমি কোন অবস্থায় আছো, কীভাবে তুমি চাইছো জিনিসটা, সেটার ওপর। সুতরাং মোটামুটি আমি একটা হিলিং সম্বন্ধে একটা আইডিয়া তোমাদের দিলাম, যেটা আমি সবসময় দিতে পারি না। হিলিং বশীকরণ নয়, হিলিং পুপু নয়। হিলিংয়ে কী হয় তোমাদের বললাম, হিলিং ইজ আ মডালিটি, ইউ ক্যান ইউজ এনি মডালিটি দ্যাট ইউ ওয়ান্ট, কিন্তু হিলিং নিলে মানুষ ভালো থাকবে। এবার প্রশ্ন আসছে যে কাদের হিলিং দরকার আর কাদের দরকার নেই। সবারই হিলিং দরকার। যদি কেউ তোমাকে বলে যে তোমার হিলিং দরকার নেই, সেটা কিন্তু ভুল। কারণ প্রত্যেক মানুষই কোনো না কোনোভাবে প্রারব্ধ কর্মা তো চেঞ্জ করা যায় না। 60% আমাদের প্রারব্ধ কর্মা, কোনো না কোনোভাবে আমরা সাফার করি। হিলিংয়ের মাধ্যমে সেই সাফারিংটা আমরা কমিয়ে দিতে পারি। আমরা তো প্রারব্ধ কর্মাকে ডিলিট করতে পারবো না, বাট সাফারিংটাকে কমিয়ে দিয়ে ক্রিয়ামান কর্মার ওপর ফোকাসটা নিয়ে যাবো। সুতরাং তোমাদেরকে সবাইকে বলছি, হিলিং নাও। তোমার যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবে হিলিং নিয়ে, আমার সঙ্গে কথা বলো। আমার আরও হিলিং বন্ধুরা আছে, তাদের কাছে তুমি যদি মনে করো যে তুমি তাদের কাছে নেবে, তাদের কাছেও নিতে পারো। বাট হিলিং ইজ আ মাস্ট ইন ইয়োর লাইফ ইফ ইউ ওয়ান্ট টু ডু ওয়েল। দেখো এই এরিয়ায় এই সময়ে এত ভেজাল খাওয়া দাওয়া থেকে শুরু করে লাইফস্টাইল প্রবলেম থেকে শুরু করে সমস্ত কিছুতে কিন্তু হিলিংয়ের প্রয়োজনীয়তা আছে। তো সবাই ভালো থাকো। এবং আমার মনে হয় যে হিলিং সম্বন্ধে তোমাদের যদি কোনো মিথ বা খারাপ ধারণা থাকে, সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লেখো, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো এবং সবাই খুব খুব উন্নতি করো। জয় ভৈরব বাবা, জয় মা কালী, জয় শ্রী